গতকালই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মানস ঘোষকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার ঠিক ঘণ্টাখানেকের মধ্যেই উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার পদত্যাগপত্র পাঠিয়েছেন রাজ্য নেতৃত্বকে। আর আজ মঙ্গলবার তাৎপর্যপূর্ণভাবে গোপন বৈঠক বসল বিক্ষুব্ধ বিজেপির একাংশ। প্রাক্তন জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে এই বৈঠক সম্পন্ন হয়। তবে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি নামক অরাজনৈতিক মঞ্চের নামেই এই বৈঠক হয়েছে বলে জানান বিশ্বজিৎ বাবু। যদিও মানস ঘোষকে প্রার্থী করা নিয়ে তিনি বলেন, দল যাকে যোগ্য মনে করেছে তাকেই প্রার্থী করেছে। দল চাইলে তারা প্রার্থীর হয়ে প্রচারে নামবেন। দাদা, আপনার নাম? বিশ্বজিৎ লাহিড়ী। আজকে এখানে বৈঠক কিসে? এখানে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির আমাদের ধারাবাহিকভাবে মিটিং চলে, প্রতি মাসিক মিটিং চলে। তা আমরা আমাদের মাসিক মিটিংগুলো এক এক সময় এক এক জায়গাতে আমরা করি। তো এক একজনের কার্যকর্তার বাড়িতে প্রতি মাসে কোনো না কোনো কার্যকর্তার বাড়িতে আমরা এই মিটিংটা রাখি। মূলত আজকের মিটিংটা কি? কালকে তো বিজেপির একটা প্রার্থী ঘোষণা হয়েছে এবং বিজেপির জেলা সভাপতি যে ছিলেন সে একটা ফেসবুকে একটা পোস্ট করেছেন যে নেতৃত্ব ছাড়ার জন্য। তারপরে আজকে মিটিং। শুনে বিষয় হচ্ছে যে আমাদের মিটিং হামেশাই হয় উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি। আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি আমরা নিই। আর বিজেপি একটা রাজনৈতিক দল, তার ক্যান্ডিডেট তার যে সে ডিক্লেয়ার করছে। এখন যে তার সেই পার্টির হয়তো আমিও তার ভোটার কর্মী হতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে কি যে তার জন্যই আমাদের মিটিং এরকম ব্যাপার না। হ্যাঁ, প্রাক্তন জেলা সভাপতি অবশ্যই প্রাক্তন, কিন্তু আমাদের একটা অরাজনৈতিক সংগঠন। আর বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, বিজেপির জেলা সভাপতি পদত্যাগ করেছে, এটা উনি ভালো করে বলতে পারবেন কেন পদত্যাগ করলেন, সেটা ওনার ব্যাপার, এখানে আমাদের ব্যাপার নেই। আপনাদের যে বিজেপির যে প্রার্থী ঘোষণা হয়েছে তাতে আপনারা কতটা সন্তুষ্ট? শুধু বিজেপি যখন প্রার্থী ঘোষণা করছে তো নিশ্চয়ই তাকে উপযুক্ত মনে করছে, তাই ঘোষণা করছে। আপনারা ওনার হয়ে কতটা প্রচার করবেন? শুধু আমরা উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি যখন ভারতীয় জনতা পার্টি, আমরা তার ভোটার বা তার কর্মী বা আমি তার এক্সপ্রেশন যাই বলেন, পার্টি যা নির্দেশ করবে সেই নির্দেশ মোতাবেক আমরা চলবো। তাহলে আপনি বিজেপির প্রচারে নামছেন? সেটা পার্টি, আমাদের তো কোনো দায়িত্ব নেই। পার্টি যখন মনে করবে যে আমাদেরকে কীভাবে কাজে লাগাবে পার্টি ভাববে। না, আপনারা তো প্রাক্তন জেলা সভাপতি এবং বর্তমানে একজন সৈনিক, সেই জায়গাটা একটা দায়িত্ব রয়ে যায়। শুনেন, ব্যাপার যে পার্টি সিদ্ধান্ত নেবে, পার্টি মিটিং করে কাকে কীভাবে দায়িত্ব নিয়ে দিয়ে কীভাবে কাজে লাগাবে সে পার্টি বুঝবে। এত গাছাড়া মনোভাব কেন? এর গাছাড়া মনে হয়, আমরা তো 2 বছর ধরে পার্টির উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি করি, যারা দায়িত্বে আছে তারা পার্টির কাজ করতেছে। আমরা তো পার্টির তো অ্যাক্টিভলি পার্টির কাজের সাথে যুক্ত ছিলাম না। কেবলমাত্র লোকসভা নির্বাচনে আমাদেরকে কাজে লাগাইছিলাম। লোকসভা নির্বাচনে পার্টিকে জিতানোর জন্য যান প্রাণ দিয়ে সমস্ত কার্যকর্তারা কাজ করছি। আমরা তো বলি নাই করবো না, এটাও বলি নাই, করবো এটাও বলি নাই। এখানে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি মিটিং হচ্ছে, উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির বিষয় নিয়ে আমরা চর্চা করবো, তার বাইরে কিছু করবো না। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।